হ্যাঁ মামুন ভাই, তাহলে এইখানে শশার শুলি আছে কয়টা? এখানে শুলি বা লাইন আপনার টোটাল 44টা লাইন আছে। 44টা লাইন। জি। এই 44টার মধ্যে রূপাই কয়টা? ওই পাশের যদি আমি ওই পাশের 22টা লাইন বাদ দিই তাহলে এই পাশে টোটাল 22টা লাইন আছে। হুম। 22টা লাইনের মধ্যে আপনার অন্য যে জাত সেটা আছে 16 লাইন বা 16 শুলি বলা হয় আর কি। জি, জি, জি। আঞ্চলিক ভাষায় আমরা শুলি বলি। হুম। আর রূপাইয়ের লাইন আছে হচ্ছে আপনার 6টা। 6টা। জি। তাহলে ওদিকে আছে 16টা আর এটা আছে 6টা। তো ফলন যখন তুলছেন তখন কি রকম আপনি খেয়াল করছেন যে ফলন কোনটা থেকে কোন শুলির থেকে কতটুকু উঠছে, মানে রূপাই থেকে কতটুকু উঠছে এই 6টা শুলি থেকে? আসলে এই ব্যাপারটা শুনতে অবিশ্বাস্য হলো এরকম যে এই শশাগুলো একটু সাইজেও সুন্দর ছিল আবার একটু লম্বাটেও ছিল। তো যার কারণে আমি এগুলো নিজে তোলার জন্য যখন লোক নেই আমি তো ওদেরকে বলছি তোমরা এই সাইড থেকে উঠাও, হুম আমি নিজে হাতে উঠাবো, কেননা এর শশাগুলো দেখতে চিকন হলে পরে লম্বা ছিল। হুম হুম তো এই যার কারণে আমি করতাম কি হয়তো দেখা যাচ্ছে শশাটা ওদের ওদের চোখে হয়তো তোলার মতো হয়েছে, হুম হুম কিন্তু আমি জানতাম যে শশাটা আরেকটু লম্বা হবে। জি জি জি। তো এই জন্য আমি করতাম কি নিজে এই 6 লাইন উঠাতাম। হুম দেখা যাচ্ছে কি ওই সাইড থেকে আপনার 16 লাইন থেকে যদি আপনার 2 মণ ওঠে, হুম তো আমি এই 6 লাইন থেকেই ধরেন যা মাশাআল্লাহ আমি 2 মণ তুলছি। এটা আমি নিজে হাতে করছি। আসলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম কিন্তু জি, জি। আপনারা তো সময় মতো আসতে পারেনি। আপনারা আসতে পারেননি। মাশাআল্লাহ খুবই ভালো জাত। আমি দর্শকদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে, তারা যেন শশা চাষ করে, যে যেটাই চাষ করুক একটা প্যাকেট অন্তত রূপাইয়ের বীজ তারা যেন মানে প্রাথমিকভাবে তারা যেন এটা লাগিয়ে একটু দেখে, টেস্ট করে, টেস্ট করার জন্য। হ্যাঁ, যে আসলে এটা জাতটা কেমন। আসলে যদি তারা চাষ না করে তাহলে আর মজাটা আসলে বুঝতে পারবে না। জি জি। এই এলাকার একজন তরুণ উদ্যোক্তা, উনি আমাদের প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের রূপাই জাতের শশার আবাদ করেছেন এবং পাশাপাশি আরও 2-3টা জাতের শশা উনি আবাদ করেছেন। তো অনেক পরে আমরা আসছি, মানে খোঁজ পাইছি অনেক শেষে, আজকে উনি শশা হারভেস্ট করেছেন। আমরা দেখব, ওনার মুখ থেকেই জানার চেষ্টা করব যে আসলে রেজাল্টটা কি। যদিও গাছ শেষের দিকে। আসসালামু আলাইকুম মামুন ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এইখানে যে কত শতক বললেন? 18 শতাংশ। 18% জায়গার টোটালটাই কি শশা? হ্যাঁ, টোটাল শশা দেওয়া। আচ্ছা, এখানে কয়টা জাত আছে? এটা মোটামুটি 3টা জাত আছে। 3টা জাত। তো কি কি জাত আছে? এখানে আছে আমার, জি। তো ওদের আরেকটা শীতকালীন জাত আছে এবং আছে প্লান্টেনের রূপাই। আচ্ছা, তো গাছের বয়স কতদিন চলতেছে? একসাথে কি 3টা আবাদ করছেন? 3 দিন আগে লাগাইছিলাম হুম রূপাই, এবং এই বীজটা আমি পরে হাতে পাই, হুম হুম তো পরে লাগাই। এবং আমার নিয়ত ছিল যে আমি পুরোটাই শীতকালীন শশার জাতি দেবো আর কি। আচ্ছা আচ্ছা। তো এক পর্যায়ে শশা আমি পাইনি, মানে বীজটা পাইনি, আমি হুম হুম হুম। নিতে গেছিলাম। তো পরে মুকুল ভাই আমাকে জোর করে আমাকে এই রূপাইয়ের একটা প্যাকেট দেয় আর কি। আচ্ছা তো আচ্ছা। ভাই এটা নিয়ে লাগান। তা আমারও আবার একটা অভ্যাসে যে এরকম, তো যে কোনো মানে শশা বা করলা আমি যেটাই লাগাই আমি 2-3টা জাত লাগাই। আচ্ছা। নির্দিষ্ট কোনো একটা জাত আমি করি না, এর পিছনে একটা কারণও আছে। হুম হুম। যে কারণটা কি কারণ সেটা তো নিজেরাই আপনারা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারতেছেন। বুঝতে পারছি। তো এখন ভাই, আমি আপনাকে অন্য জাতের কথা বলবো না, আমি শুধু রূপাই নিয়ে আপনার সাথে কথা বলবো। রূপাইটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, দেখতেছেন গাছ তো আমার শেষ, আমার জমি শেষ, আমি করলা চাষের জন্য জমি প্রস্তুত করতেছি, আচ্ছা আগাম করলা চাষের জন্য আর কি। আচ্ছা, গাছ শেষ হোক, মানে হ্যাঁ। মানে এই গাছের বয়স কতদিন, কয়টা হারভেস্ট হয়েছে? হারভেস্ট আসলে ওইভাবে আমি হিসাব করেননি? হিসাব করি নাই। আচ্ছা তবে আপনার শেষ পর্যায়ে প্রায় 2.5 মাস 3 মাসের কাছাকাছি চলে আসছে গাছের বয়স। হ্যাঁ, তারপরও মাশাআল্লাহ আজকেও আমি আজকেও শশা উঠাইছি। যাক, এখনো গাছ আছে। দর্শক আপনারা দেখছেন ওই পাশে দুটো অন্য একটা কোম্পানির জাত, সেই গাছগুলো প্রায় শেষের পথে, কিন্তু আমাদের মামুন ভাই যেটা বললেন, আজকে বিক্রি করছি আমি পাইকারি বিক্রি করছি 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আপনি কোনটা বাজারে বেশি মানে দাম পাইছেন? না, আমি সবচেয়ে এটার দাম পাইছি কারণ এর সাইজটা একটু চিকন, একটু লম্বাটে, এবং কিছুটা কালোটা গাঢ় সবুজ টাইপের, এবং এই শশাটার চাহিদা বাজারে সবচেয়ে বেশি এবং এটা ভালো চলে। এবং ওজনটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ওজন মাশাআল্লাহ এবং শক্ত। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই না, আমার জমিতে একসময় শশা মানে শশা কেটে যেতে শুরু করলো। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কি রূপাই ছাড়া যে বাকি 2টা জাত ছিল এগুলো মোটামুটি ভালোই ফাটলো।
রূপাইটা আমার ফাটেনি। আমি জি, জি। পরামর্শ নিলাম যে আমার তো আসলে কখনো এরকম হয়নি। জি জি তারা আমাকে জমিতে বোরন ব্যবহারের পরামর্শ দিল। তো আমি জমিতে বোরন দেওয়ার পরেও আসলে কোনো কাজ এটা হয়নি। কিন্তু জাতের উপর নির্ভর করছে আপনি যেহেতু হ্যাঁ, আপনি এটা একই ফাটেনি। জমিতে না, আমি আপনাকে এখনো রূপাই দেখাতে পারি, লাগাইছেন। এখনো দেখাতে পারি যে ও পাশে জাত ফাটা আছে, এখনো স্টিল আছে। না থাক 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 হ্যাঁ। আর আমাদের টাকা ফাটে নাই। না, আলহামদুলিল্লাহ এখন আচ্ছা। হচ্ছে স্বপরাগায়িত। জি জি জি